আমরা ভাঙি, তাও আমরা মটকাই না। ওরা ধমকালে আমরা চমকাবো, বিদ্যুতের ঝলকানি দিয়ে, মারপিট দিয়ে নয়। যে দলটিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিল তিল করে রক্তক্ষয়ী সংগ্রাম করে বিরোধী শূন্য করে রাজ্যের মসনদে বসিয়েছিলেন, আজ সেই তৃণমূল কংগ্রেসের অন্দরেই ভাঙন ধরেছে। নমস্কার দর্শক বন্ধুরা, রাজনীতি একটি দীর্ঘ পথ, আর এই পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে নানান সমীকরণ। আজ আমরা এমন একটি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব যা নিয়ে রাজ্য জুড়ে এখন চাঞ্চল্য তুঙ্গে। গত কিছুদিন ধরে খবরের শিরোনামে একটাই আলোচনা, বিধায়করা এক এক করে দল ছাড়ছেন। কেউ যোগ দিচ্ছেন ঋতব্রত শিবিরে, আবার কেউ ভিড় জমাচ্ছেন এনসিপিআই দিকে। কিন্তু এর মাঝেই নতুন গুঞ্জন রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে। শোনা যাচ্ছে যারা একসময় দল ছেড়ে দূরে সরে গিয়েছিলেন, সেই অসন্তুষ্ট বিধায়কদের একটি বড় অংশ, প্রায় 40 জন বিধায়ক নাকি ফের ঘরের ছেলে ঘরে ফিরতে চাইছেন, ফিরে আসতে চাইছেন কালীঘাটের ছায়ায়। আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই গুঞ্জনের নেপথ্যে সত্যতা কোথায়, রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে, আর এর শেষ কথাটাই বা কি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ রাজনীতির পর্দার আড়ালের আসল সত্যিটা আজ আপনাদের সামনেই আনবো। বন্ধুরা, পিছনের পাতা উল্টে দেখা যাক 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘাসফুল শিবির বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, তখন কারোর কল্পনায় ছিল না যে এই দল একদিন বামেদের 34 বছরের একাধিপত্যকে গুড়িয়ে দিয়ে রাইটার্স বিল্ডিং এ পা রাখবে। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। মাবাতি মানুষের স্লোগান দিয়ে সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান হাতিয়ার ছিল তার একনিষ্ঠ কর্মীরা এবং মাঠে ময়দানে লড়াই করা বিধায়করা। একটা সময় তৃণমূল মানেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই ছিল তৃণমূল। দলটা ছিল একটা পরিবারের মতো। কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমতার পরিধি বাড়ল, দলে এলো নতুন নতুন মুখ, আর তার সাথেই শুরু হলো অভ্যন্তরীণ দ্বন্দ্ব। গত কয়েক বছরে আমরা কি দেখলাম? 21 বিধানসভা নির্বাচনের পর থেকেই দলে ভাঙনের সুর শোনা যেতে শুরু করে। বিভিন্ন জেলার দাপুটে নেতারা, বিধায়করা দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়ে একে একে দূরত্ব বাড়াতে শুরু করেন। সম্প্রতি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তৃণমূলের একাধিক বিধায়ক প্রকাশ্যে দল ছেড়ে ভিন্ন শিবিরে নাম লেখাতে শুরু করেন। কারোর গন্তব্য হয় ঋতব্রত শিবির, তো কেউ আবার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করে এনসিপি এর মতো মঞ্চে যোগ দেয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই দলত্যাগের পেছনে প্রধান কারণগুলো কি? প্রথমত, দলে অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব এবং সিদ্ধান্তের কেন্দ্রীকরণ। দ্বিতীয়ত, স্থানীয় স্তরে ক্ষমতার কোন্দল এবং কাটমানি বা দুর্নীতির অভিযোগের মুখে পড়ে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিরাপদ করার চেষ্টা। তৃতীয়ত, বিরোধী শিবিরের ক্রমবর্ধমান শক্তি এবং কেন্দ্রীয় এজেন্সির চাপ। যখন চারদিকে রটে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গে ফাটল ধরেছে, তখন প্রতিপক্ষ শিবিরগুলো বলতে শুরু করলো যে তৃণমূল এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ঠিক তখনই রাজনৈতিক পটচিত্রে এলো নতুন এক মোড়। আর এখানেই শুরু হয়েছে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক চর্চা। গুঞ্জন জোরালো হয়েছে যে যারা মোহভঙ্গ হয়ে অন্য শিবিরে পা বাড়িয়েছিলেন, তাদের মধ্যে একটা বড় অংশের এখন মোহভঙ্গ ঘটেছে। শোনা যাচ্ছে প্রায় 40 জন বিধায়ক নাকি এখন বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া ছাড়া তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। তৃণমূলের সুপ্রিমোর রাজনৈতিক ক্যারিশমা এবং মাটির সাথে তার যে জনসংযোগ, তার বিকল্প অন্য কোথাও নেই। তাই তারা নাকি মরিয়া হয়ে চেষ্টা করছেন কালীঘাটে যোগাযোগের মাধ্যম খুঁজতে। তারা আবার ফিরে আসতে চান ঘরের তৃণমূলে। কিন্তু প্রশ্ন হলো, এই জল কত দূর গড়াচ্ছে? এটা কি নেহাতি মিডিয়া ট্রায়াল, নাকি সত্যি সত্যি ঘাসফুল শিবিরে বেসুরো গায়কদের প্রত্যাবর্তন ঘটতে চলেছে? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই 40 জনের ফিরে আসার গুঞ্জন যদি আংশিক সত্যি হয়, তবে তা যেমন একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শক্তির প্রমাণ, তেমনি অন্যদিকে তৃণমূলের অন্দরে এক বড় ধরনের আত্মসমীক্ষার জায়গা তৈরি করেছে। দল কি সহজে তাদের ফিরিয়ে নেবে, নাকি 2021 বা তার পরের মতো শুদ্ধিকরণ বা কড়া বার্তা দেওয়ার নীতি নেওয়া হবে?
দলের চাণক্যরা এখন ঠিক কি ভাবছেন সেটাই দেখার বিষয়। দর্শক বন্ধুরা, রাজনীতির এই পিচ্ছিল মাঠে কে কখন বন্ধু আর কে কখন শত্রু তা নিশ্চিত করে বলা খুব মুশকিল। আজ যে নেতারা দল ছেড়ে অন্য শিবিরে গিয়ে নতুন সমীকরণ করছেন, কালই যদি তারা আবার কালীঘাটের দরজায় কড়া নাড়েন, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে একটা কথা আজ দিব্যি বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদৃষ্টি থেকে আজও অস্বীকার করার উপায়ই নেই। যতই ভাঙনের সুর বাজুক, শেষ পর্যন্ত কে কোন দিকে পা বাড়াবে সেই চূড়ান্ত শিলমোহর কিন্তু সময় দেবে। আপনাদের কি মনে হয়, এই 40 জন বিধায়কের ঘরে ফেরা কি তৃণমূলের আরো শক্তিশালী করবে, নাকি দলে নতুন করে অন্তর্দ্বন্দ্ব ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।